সর্বপ্রথম ডিসপ্লে অপশনটাতে এসে দেখবেন এখানে লেখা আছে HDR+। এখানে হচ্ছে HDR+টা এনেবল করে দিবেন যদি আপনার অফ থাকে, এমনকি যদি আপনি র ফাইলে চান তাহলে র ফাইলটা সিলেক্ট করে দেবেন। তাছাড়া এখানে কোনো চেঞ্জের দরকার না রেখে আর দুটো চেঞ্জ করতে পারেন, যে লেব RS এইসব যদি অপশন থাকে আপনার তাহলে এগুলো অফ করে দেবেন। তারপর চলে আসুন মোর সেটিংয়ে। মোর সেটিংয়ে আসার পর প্রথমে চলে যান হচ্ছে ফটো প্রসেসিংয়ে আসার পর চলে যান হচ্ছে মেইন ক্যামেরা থেকে চলে যান হচ্ছে অ্যাডভান্সে আসার পরে দেখুন আপনার এখানে কিছু সেটিং দেওয়া আছে, যে মূলত হচ্ছে হার্ড জেপিজি কোয়ালিটি। তো এটা আপনার অবশ্যই 100% দিয়ে রাখবেন। আমি আশা করি আপনাদের 100% দেওয়া আছে। তাছাড়া হচ্ছে আপনি যদি আরেকটা জিনিস দেখাই, এই যে কালার যদি আপনার কোনো চেঞ্জ করতে হয় তো এখানে কিন্তু কালারটা ইচ্ছা মতো দিয়ে কম বেশি করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা নিজেদের মধ্যে মানে আপনার কী রকম প্রয়োজন সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন, সেই জন্য সেটিংটা দেওয়া আছে। চাইলে এরকম করেও রাখতে পারেন। আশা করি আপনারটাতেও এরকম সেট আপ দেওয়া আছে। তারপর থাকছে হচ্ছে নয়েজ রিডাকশনে যে স্মুথনেস, এটা নিয়ে তো আসলে বড় কিছু নাই, জানেন ছবি তোলার পর স্মুথনেস কতটুকু চান সেটার উপর। এটা যদি চান আপনাদের ছবিতে বেশি স্মুথনেস প্রয়োজন তাহলে এটার একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর থাকলো যে বিষয়টা এক্সপোজার বিষয়টা এরকম যে আপনার যেরকম প্রয়োজন বা যেটা প্রয়োজন সেটা কম বেশি করে নেবেন। আরেকটা মেইন বিষয় হচ্ছে আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার আসতে হবে ফটো প্রসেসিং ফাংশনে। এখান থেকে আসবেন হচ্ছে এই যে অটো হোয়াইল ব্যালেন্স থেকে আসার পরে এই যে মেইন ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনার ক্যামেরা পিক্সেল 4 কাজ না হয় বা আরো ভালো কিছু চান তাহলে আপনি মডেল সিলেক্ট করে নিতে পারেন আপনার ফোন অনুযায়ী। দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু এখানে ক্যামেরা দেওয়া আছে, ঠিক আছে। আরেকটা বিষয় আপনাদের দেখাতে হবে, ওইটা হচ্ছে আপনার নয়েজ মডেল। মেইন ক্যামেরা থেকে এই যে দেখতে পাচ্ছেন আনলক দি নয়েজ লেভেল, এটা হচ্ছে মডেল, এটা হচ্ছে ডিফল্ট। আপনাদের যদি ব্লক থাকে অবশ্যই ডিফল্ট দিয়ে রাখবেন, তার কারণ এটা কিন্তু ডিফল্ট দিলে অনেকটা ভালো কার্যক্রম পাওয়া যায়। আরেকটা ফোকাস জিনিসটা, এটা আমি আসলে আরেকটা জিনিস খুঁজতেছি, ভুলে গেছি, দেখাচ্ছি ওয়েট। আরেকটা হচ্ছে এই যে ওয়েট দেখাচ্ছি, ফটো প্রসেসিং সিস্টেম নো অ্যাডভান্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে HDR কন্ট্রোল বা জেপিজি, এই দুইটা কিন্তু আপনারা অবশ্যই এনেবল করে রাখবেন, ঠিক আছে। এই দুইটা কিন্তু অবশ্যই এনেবল করে রাখবেন, এটা কিন্তু খুব জরুরি। আরেকটা বিষয় যেটা থাকছে ফটো প্রসেসিং এর মধ্যে, এই যে দেখাচ্ছি, জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না কিন্তু এটা খুব প্রয়োজনীয়। এই যে জেপিজি কোয়ালিটি LMC 8.4 এখানে যে জেপিজি কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই আপনারা অন করে রাখবেন এবং কি 100% দিয়ে রাখবেন। তাছাড়া আছে ফটো ফাংশন, এখানে হচ্ছে ভিউ ফাইন্ডার সেটিং, এখানে একটা সেটিং আছে দেখেন LDR মোড। এটা যদি আপনার ক্যামেরা মেইন অপশনে যেটা ডিসপ্লে থাকবে সেখানে কি চান এগুলা যদি আপনার প্রয়োজন হয় অন করে রাখবেন, এই যে প্রো মোড বা ইত্যাদি যেটা প্রয়োজন, বিশেষ করে অপটিক্যাল স্টেবিলাইজেশন এটা অন রাখবেন। যদি আপনার ছবি তোলার সময় কোনো ধরনের ঝাঁকি লাগে বা কোনো সমস্যা হয় সেটা কিন্তু কোনো সমস্যা হবে না, ছবির কোয়ালিটি এবং ছবি সবই ঠিক থাকবে। মূলত এটাই ছিল আসলে আজকের ভিডিও, মানে আমি হয়তো বুঝাতে পারিনি আপনাদের, তারপরে একটু চেষ্টা করেছি। যদি সমস্যা হয় তাহলে এই ট্রাই করতে পারেন, আশা করি ভালো কিছু ছবি পাবেন। ধন্যবাদ সবাই।